উপস্থিত আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজে ব্যস্ততা না রেখে, আমাদেরকে অসুস্থ অবস্থায় বিছানায় না রেখে, আমাদেরকে দুনিয়াবি কাজে ব্যস্ততা না রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে আসার মতন বসার মতন সুযোগ কারা দিয়েছেন, তাই উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজ এমন একটা দিন, পবিত্র জুম্মাবার, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই ফেরেশতা, অনেক ফেরেশতা দরজার মধ্যে রয়েছেন। যে ব্যক্তি মসজিদের মধ্যে এসে সর্বপ্রথম হাজির হয়ে যাবে, আমার নবী বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির একটা উট কুরবানির সওয়াব আমলের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি, দ্বিতীয় যেই ব্যক্তি মসজিদের মধ্যে এসে প্রবেশ করবে, রব্বে কারীম তাদের উপরে একটা গরু কুরবানির সওয়াব আমলে দান করবেন। যদি বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি, তৃতীয় যে ব্যক্তি মসজিদের মধ্যে এসে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ছাগল কুরবানির সওয়াব আমলের মধ্যে দান করবেন। যে ব্যক্তি, 4 নম্বর যে ব্যক্তি এসে মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মুরগ কুরবানির সওয়াব আমলের মধ্যে দান করবেন। পঞ্চম, যে ব্যক্তি 5 নম্বর মসজিদে এসে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিম কুরবানির সওয়াব আমলের মধ্যে দান করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ফেরেশতা খুতবা দেওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র নেক বান্দাদের নেক আমল নামায় লেখে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যাই হোক, আমরা অনেকের নসিব ভালো, আমরা অনেক আগে এসে মসজিদের মধ্যে প্রবেশ করেছি। যাই হোক, লক্ষ কোটি দুরুদ ও সালাম এই নবীর নুরানি কদম মুবারক, যিনি হচ্ছেন হায়াতুন নবী, যিনি হচ্ছেন জিন্দা নবী, যিনি হচ্ছেন গায়বী খবর দেনে ওয়ালা নবী, যিনি হচ্ছেন গায়বী খবর বাতানে ওয়ালা নবী। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম জাহান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতেন না। লাউলা মা খালাকতুল আফলাক, যেই নবীকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত, 80,000 আলম, 1,24,000 পয়গম্বর নবী ও রাসূল সৃষ্টি করতেন না। যেই নবীর এত পজিশন, যেই নবীর এত ইজ্জত, যেই নবীর এত সম্মান স্বয়ং রব্বে কারীম দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, শুকরিয়াতান আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য নবী রাসূল কেঁদেছেন, আল্লাহ যেই নবীর নাম জান্নাতের গেইটে গেইটে, যেই নবীর নাম জান্নাতের দরজায় দরজায়, যেই নবীর নাম জান্নাতের পাতায় পাতায় দেখা যায়। মুসা নবী কেঁদে কেঁদে বলে, আল্লাহ আল্লাহ গো, আমি কিতাবের মালিক হতে চাই না, আমি নবী হতে চাই না। আল্লাহ বলেন, তুমি কি হতে চাও? আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। যদি বলি সুবহানাল্লাহ। সেই মুসা নবী ফার্স্টে একটা বিষয় বলে দিই। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞাসা করে, আল্লাহ ও আল্লাহ, 4টা জিনিস হলে খুব ভালো হতো, আবার 4টা জিনিস না হলেও খুব ভালো হতো। আল্লাহ বলেন, এই জিনিসগুলা কি জিনিস? মুসা নবী বলে, আল্লাহ জীবন যদি হতো, মৃত্যু যদি না হতো। নম্বর 2, যদি জান্নাত হতো, জাহান্নাম না হতো। যদি ধনী হতাম, গরিব না থাকতো। নম্বর 6, যদি সুস্থ হতো, অসুস্থতা না হতো। আল্লাহ ডাক দিকে, মুসা
ও মুসা, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিচ্ছেন। বলেন মুসা, হে মুসা, যদি মৃত্যু যদি না থাকতো তাহলে বান্দার সাথে আমার সাক্ষাৎ হতো না। নম্বর 2, আমি যদি জাহান্নাম যদি না বানাতাম তাহলে আমার আযাব কেউ ভয় পেত না। নম্বর 3, আমি যদি গরিব না বানাতাম বান্দা আমার প্রতি শুকরিয়া আদায় করত না। নম্বর 6, যদি অসুস্থ না থাকতো বান্দা আমাকে কখনো স্মরণ করত না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, সেই মুসা নবী আল্লাহকে ডাক দি বলে, আল্লাহ, যেই নবীর দেখছেন, যেই নবীর নাম আপনার নামের পাশে দেখা যায়, আল্লাহ আমি নবী হতে চাই না। আল্লাহ আমি তাওরাত কিতাবের মালিক হতে চাই না। আল্লাহ বলেন, তুমি কি হতে চাও? আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক, যেই নবীর আমরা উম্মত হতে পেরেছি, শুকরিয়াতান আওয়াজ দি বলেন আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে এক টুকরা আয়াত মুবারক তেলাওয়াত করেছি, তার মিলিকে কিছু কথা বলবো। আমাদের আরো কিছুদিন পরে আমরা 2টা আনন্দ করি। একটা আনন্দ করি ঈদুল ফিতরের রোজা ঈদ, আরেকটি আমরা পালন করি ঈদুল আজহা। মুসলমানদের 2টা চমৎকার আনন্দ, 2টা ঈদ। একটা ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদ মানে খুশি, আর আদহা মানে কুরবানি। যদি বলি সুবহানাল্লাহ। এই কুরবানি, ঈদুল আদহা কুরবানির ঈদ, আমাদের সমাজে আমরা যারা মুসলমান রয়েছি, আমরা যারা মুত্তাকিন রয়েছি, আমরা যারা মুমিন রয়েছি, আমাদের প্রত্যেকের উপরে এই কুরবানি ওয়াজিব। যদি বলি সুবহানাল্লাহ। এই কুরবানি হচ্ছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যদি বলি সুবহানাল্লাহ। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। একদিন সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, কুরবানি কি? কুরবানি দিলে কি ফায়দা হয়? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, এই কুরবানি হচ্ছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবীরা আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কুরবানি দিলে ফায়দা কি হবে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দাদি বলেন, সাহাবীরা রে, এই কুরবানি, যে ব্যক্তি কুরবানি দিবে, এই কুরবানির পশমে পশমে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। পশমে পশমে যে ব্যক্তি কুরবানি দিবে, এই কুরবানির পশমে পশমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যে ব্যক্তি কুরবানি দিবে, হাসরের ময়দানে অনেকে ফুলসিরাত পার হবে হেঁটে হেঁটে, আবার অনেকে ফুলসিরাত পার হবে বিজিল আকারে, আবার অনেকে এই ফুলসিরাত পার হবে উন্নত অবস্থায়, আবার অনেকে এই ফুলসিরাত পার হবে পাখির ডানা দিয়ে, আর অনেকে আবার এই ফুলসিরাত পার হবে বিজিল আকারে। আর আমার নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, এই যে ব্যক্তি কুরবানি দিবে,
এই হাসরের ময়দানে এই ফুলসিরাত পার হবে, যেই পশু দিবে সেই পশু দিয়া ফুলসিরাত পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। চিৎকার মারি বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কুরবানি দিবে ফুলসিরাত পার হয়ে যাবে, যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কুরবানির গোশত পৌঁছে না, রব্বে কারীমের কাছে রক্ত পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের তাকওয়া পছন্দ করেন, যদি বলি সুবহানাল্লাহ। কুরবানি খালিস নিয়ত থাকতে হবে। যেই ব্যক্তি কুরবানি দিবে তার অন্তরের মধ্যে খালিস নিয়ত থাকতে হবে, আর যার ভিতরের মধ্যে খালিস নিয়ত থাকবে না তার কুরবানি রব্বে কারীম কখনো কবুল করবেন না। সহজ কথা। আমাদের সমাজে আমরা অনেকে কুরবানি দেই পরিবারকে খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে কুরবানি দেই ছেলে সন্তান বিয়ে বাচ্চাদেরকে খুশি করার জন্য, ঠিক না? আবার আমাদের সমাজে অনেকে কুরবানি দেয় সমাজের এলাকার মানুষকে দেখাবার জন্য, ঠিক নেই? কুরবানি কোনো ব্যক্তিকে দেখাবার জন্য হবে না। কুরবানি কোন পরিবার পরিজন আত্মীয়স্বজন ছেলে সন্তান খাওয়াবে খুশি করার জন্য কুরবানি হবে না। কুরবানি শুধুমাত্র হবে আল্লাহর নামে, জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র কুরবানি হবে আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না। এই কুরবানি যখন পশুরা যখন জব করা হয়, যখন ছুরি চালানির পরে এই রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি কবুল করে নেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি আমরা কোথায় থেকে পেলাম? এই কুরবানি হচ্ছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত শুধু তা নয়, ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে ছিলেন অসংখ্য নবী রাসূল, তাদের উপরে কুরবানি ওয়াজিব ছিল। সর্বপ্রথম আমাদের প্রত্যেকের আদি পিতা, তোমার বাবার বাবা, নানার বাবা, আত্মীয়স্বজন প্রত্যেকের একজন বাবা, তিনি হচ্ছেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সেই আদম আলাইহিস সালামের উপরে কুরবানি ওয়াজিব ছিল, জোরে বলি সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন চারটা জিনিস দিয়ে। কয়টা জিনিস? চারটা। বলেন, আগুন, পানি, বাতাস, মাটি। এই চারটা জিনিস দিয়ে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। আদম আলাইহিস সালামের তো কোনো বাবাও নেই, কোনো মাও নেই। আমরা যখন দুনিয়ার মধ্যে আসলাম, আমরা মার গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছি। আর আদম সফিউল্লাহ আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দ্বারা বানিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। সেই আদম আলাইহিস সালাম আমাদের মতন তো লম্বা ছিল না। কিতাবের মধ্যে দেখছি ৬০ হাতের উপরে লম্বা ছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কত হাত? ৬০ হাত। একটা ব্যক্তি যদি ৬০ হাত লম্বা যদি এই জমিনের মধ্যে উবায়, বাবা রে আমার নামাজ পড়ার প্রয়োজন নাই, বাবা আমার ওয়াজ শোনার প্রয়োজন নাই, আমার জুতা দেখার কোনো সুযোগ নাই, জান বাঁচানি ফরজ। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তি ছিলেন অনেক বিশাল আকার। আমাদের সমাজে আমরা অনেকে হায়াত পাই ১০০ বছর, অনেকে ৯০ বছর, ৮০ বছর, ঠিক নেই? আর আদম আলাইহিস সালামকে আল্লাহ হায়াত দিয়েছিলেন ১০০০ বছর, জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ১০০০ বছর। আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সেই আদম আলাইহিস সালাম সরাসরি মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দিয়ে বানিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। বানানির পরে আদম সফিউল্লাহকে মা হাওয়া আলাইহিস সালামকে এই দুজনকে জান্নাতে দিয়েছিলেন। এই জান্নাতে দেওয়ার পরে বলেছিলেন জান্নাতের মধ্যে একটা ফল আছে, গন্ধম ফল।
তোমরা জান্নাতে যদি এই ফল খাও তাহলে তোমরা শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা দুজন শয়তানের ঢুকার মধ্যে পড়ে এই জান্নাতের ফল খেয়েছিল। আমি এদিকে আর লম্বা করতেছি না, শর্টে বলে দিচ্ছি। এই জান্নাতি এই ফল খাওয়ার পরে রব্বি কারীম বলেছেন ফানজাল্লাহুম শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুকুম ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। তোমরা এই জান্নাতের মধ্যে ছিলা, অনেক আরাম আয়েশ করেছো, কিন্তু আজ জান্নাত থাকতে পারবে না। এই জান্নাত থেকে তোমরা এর মধ্যে চলে যাও। তারা দুজন দুনিয়ার মধ্যে আসলেন, অনেক বছর হয়ে গেছে, 360 বছর কাটার পরে তাদের সাক্ষাৎ। এর পূর্বে তাদের কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, কেউ কারোর সাথে দেখা করে নাই। 360 বছর কাটার পরে রব্বে কারীম তাদেরকে একত্রিত করেছেন। এই আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আসলেন। আসার পরেই হযরতে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভের মধ্যে সন্তান হতো, যমজ সন্তান। আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজে আমাদের মা বোনদের গর্ভের মধ্যে সিঙ্গেল সন্তান হয়, যমজ সন্তান খুব কম হয়, ঠিক কিনা বলেন? যমজ মানে ডাবল, দুইটা। আমাদের মা বোনদের গর্ভে 2 জন খুব কম হয়, সিঙ্গেল 1 জন হয়। কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হযরতে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভের মধ্যে যখন সন্তান হতো, যমজ সন্তান 2 জন হতো। একজন হতো ছেলে সন্তান আর আরেকজন হতো মেয়ে সন্তান। হযরতে মা হাওয়া আলাইহিস সালাম যখন গর্ভবতী ছিলেন, হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভের মধ্যে 2টা সন্তান ছিল। এক প্রথম সন্তান ছিল হযরতে কাবিল আলাইহিস সালাম, আর আরেকজন ছিল হযরতে ইয়াহরিমা। এই তারা 2 জন যমজ সন্তান হযরতে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভের মধ্যে ছিল। তারা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, একজনের নাম ছিল কাবিল আর আরেকজনের নাম হচ্ছিল আখলিমা। আকলিমাকে দেখতে এত সুন্দর ছিল, অত সুন্দর রূপসী মেয়ে ছিল তারা 2 জন। এরপরে হযরতে মা হাওয়া আলাইহিস সালাম যখন আবার গর্ভবতী হলেন, আবার হযরতে মা হাওয়া আলাইহিস সালামের ঘরের মধ্যে যমজ সন্তান ছিল। একজন ছিল হযরত হাবিল আলাইহিস সালাম আর আরেকজন ছিল হযরতে লিউজা আলাইহিস সালাম। তখন শাসন ছিল হযরতে আদম আলাইহিস সালাম। এই দুনিয়ার প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম ছিল, হযরতে হাওয়া আলাইহিস সালাম ছিল। এই তাদের সন্তান পৃথিবীর মধ্যে আসা শুরু হলো। আমার ভাইয়েরা, তখন একটা নিয়ম ছিল, ইসলামের শরীয়তের একটা বিধান ছিল, আর তো কোনো সন্তান নাই, আর তো কোনো আওলাদ নাই অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তান ছাড়া। কিন্তু তখন নিয়ম ছিল, প্রথম যে যমজ সন্তান 2 জন হবে তারা ভাই বোন হিসাবে, তারা 2 জন সমাজের মধ্যে চলতে পারবে, তারা ভাই বোন হিসাবে তাদের গ্রহণযোগ্য হবে। এরপরে আবার গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে আসবে, এই তাদের সঙ্গে তাদের বিবাহ হবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাবিল আলাইহিস সালাম, হযরতে আখলিমা আর হযরতে কাবিল আলাইহিস সালাম ও লিউজা আলাইহিস সালাম, তারা যখন এই দুনিয়ার মধ্যে আসলেন, আসার পরে তারা আস্তে আস্তে যখন বসবাস করা শুরু করলো, তাদের যখন একটা বিবাহের উপযুক্ত হলো, হযরতে আদম আলাইহিস সালাম এই সন্তানদেরকে ডাক দিলেন, হযরতে কাবিল ও হাবিল আলাইহিস সালামকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, তোমরা তো বিবাহের উপযুক্ত, তোমাদেরকে তো বিবাহ দিতে হবে। কিন্তু হযরতে কাবিল আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হবে হাবিল আলাইহিস সালামের সঙ্গে যে মেয়েটা চলে আসলো। হাবিল আলাইহিস সালামের সঙ্গে যে দুনিয়াতে এসেছিল হযরতে লিউজা আলাইহিস সালাম, তার সঙ্গে বিবাহ হবে।
আর কাবিল আলাইহিস সালামের সঙ্গে যে হযরত আখলিমা সুন্দর ছিল, রূপসী ছিল, তার সঙ্গে হাবিল আলাইহিস সালামের বিবাহ হবে। এটা ইসলামের একটা শরীয়ত ছিল। তারা যম সন্তানের বিবাহ হতে পারবে না, এটা হারাম ছিল। পরবর্তী আবার যখন আসবে তাদের সঙ্গে তাদের বিবাহ হবে, এটা একটা শরীয়তের নিয়ম ছিল। তখন তারা কি করলেন বন্ধু, হযরত কাবিল আলাইহিস সালাম বলে, ও আমার বাবা, আমি এই বিবাহ করতে পারবো না। আমি যদি বিবাহ করতে চাই তাহলে আমার বোন আখলিমাকে বিবাহ করতে হবে। হযরত আদম আলাইহিস সালাম বলে, তুমি তো ইসলামের শরীয়তের আইন অমান্য করতেছ। আমার তো বিধান ছিল পরবর্তী আবার যে জন্মগ্রহণ করবে তার সঙ্গে তোমার বিবাহ হবে। তাহলে তুমি তো হিসাবে লিউজাকে পাও। লিউজাকে দেখতে ছিল অসুন্দর ছিল, দেখতে তো সুন্দর ছিল না। সেই কারণে কাবিল এ বিবাহের মধ্যে উপস্থিত হয় না, রাজি হয় নাই। এই তাদের দুনুবাইয়ের ঘটনা কুরআনুল কারীমের 6 পারা সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে এসেছে। ওই ঘটনা সূরা মায়েদার মধ্যে চলে আসলো। তারা রাজি হয় নাই। হযরত কাবিল ছাড়া আখলিমাকে তার বোনকে বিবাহ করবে, আর হাবিল আলাইহিস সালাম বিবাহ করতে হবে আখলিমাকে। কিন্তু তার রাজি হয় নাই। কাবিল বলে, আমি যদি বিবাহ করতে চাই আমার বোনকে আমি বিবাহ করব, আমি এই লিউজাকে বিবাহ করতে পারবো না। আর হাবিল আলাইহিস সালামের অংশের মধ্যে পড়েছে ওই আখলিমা, সুন্দরী রূপসী নয়, কিন্তু তাই আইন মানেন নাই, অমান্য করে। এই তাদের এই মীমাংসা থেকে বাঁচার জন্য হযরত আদম আলাইহিস সালাম বলেছেন, তোমরা দুই ভাই আমার একটা এক্সাম দিতে হবে, আমার একটা পরীক্ষা দিতে হবে। আমার এই পরীক্ষা যদি দাও তাহলে তোমাদের দুই ভাই কথা আমি কবুল করব। তখন কাবিল বললে, কি আমরা পরীক্ষা? তাহলে এই আদম আলাইহিস সালাম বলে, তোমরা একটা পরীক্ষা দিবে, এক্সাম দিবে। এই এক্সামটা হবে কুরবানি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কুরবানি যখন শুরু হয় তখন কাবিল আলাইহিস সালাম তিনি কৃষক ছিলেন, তিনি গম চাষ করতেন, শস্য চাষ করতেন। আর যিনি হাবিল আলাইহিস সালাম তিনি পশুপালন করতেন। তিনার অনেক পশু ছিল। আমাদের সমাজে অনেক পশু আছে কিনা? আমরা অনেকে অনেক পশু লালন করি, অনেক আছে কৃষি কাজ করে, আনাজপাতি শাকসবজি কাজ করে। কথা কোন ঠিক ঠিক কিনা? তাহলে আদম আলাইহিস সালাম তারা দুনুভাইকে বলেছে, তোমরা দুনুভাই খালিস নিয়তে, তোমরা অন্তর থেকে খালিস নিয়তে তোমরা কুরবানির জন্য প্রস্তুত হয়ে যাও। তোমরা মন থেকে দিল থেকে যা দিবে আল্লাহর রাস্তায় রব্বে কারীম তোমাদের কবুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন এই কাবিল যা চাষ করেছে, তিনি তো কৃষক ছিলেন, অনেক গম চাষ করতেন, শস্য চাষ করতেন, তা থেকে এক বান্ডিল প্যাকেট করে আল্লাহর রাস্তায় তিনি কুরবানি দিবেন। আর এইদিকে হযরত হাবিল আলাইহিস সালাম, এই কাবিল আলাইহিস সালামের ছোট ভাই হযরত হাবিল আলাইহিস সালাম, তিনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, তিনার ভিতরে খালিস নিয়ত ছিল। তিনি এই পশু থেকে অনেক পশু পালন করতেন, তার থেকে একটা সুন্দর একটা দুম্বা আল্লাহর নামে কুরবানি করবেন। চিৎকার মারি বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা দুই ভাই কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল। আদম আলাইহিস সালাম বলেছেন, তোমরা এই দুই ভাই কুরবানির যা কিছু আছে সব কিছু নিয়ে উঁচু পাহাড়ের মধ্যে চলে যাও। হযরত কাবিল আলাইহিস সালাম যে আনাজগুলো, সবজিগুলো তিনি প্যাকেট করলেন, তিনি আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন। এইগুলা লইয়া তিনি এই উঁচু পাহাড়ের মধ্যে চলে গেলেন। আর এইদিকে হযরত হাবিল আলাইহিস সালাম চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দে, আমি হযরত আখলিমাকে বিবাহ করতে চাই না, আমার যা ইচ্ছা তাই হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি এই আল্লাহকে আমি খুশি করতে হবে। এই পশু থেকে সুন্দর একটা পশু, সুন্দর একটা দুম্বা তিনি আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন গো। তারা দুই ভাই পাহাড়ের উঁচু পাহাড়ের মধ্যে গেলেন। যাওয়ার পরে গো এই দুই ভাই কুরবানির জন্য দিয়েছেন। আর এইদিকে নিয়ম ছিল, আকাশ থেকে একটা অগ্নিশিখা আসবে, এসে যা
তার উপরের মধ্যে পড়বে, তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যদি বলি সুবহানাল্লাহ। তখন তারা দুই ভাই অপেক্ষা করতেছেন কার কুরবানি কবুল হবে। এইদিকে কাবিল আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবতেছেন এরপরেও আমি আকলিমাকে বিবাহ করতে চাই। আর এইদিকে হাবিল আলাইহিস সালাম তিনি খালিস নিয়ত ছিল, এই খালিস নিয়তে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন। তিনি পাহাড়ের মধ্যে উঁচু পাহাড়ে রাখলেন। এইদিকে আকাশ থেকে একটা অগ্নিশিখা আসলো। এই অগ্নিশিখাটা এসে হাবিল আলাইহিস সালামের দুম্বার মধ্যে পড়ে যায়। চিৎকার মারি বলেন সুবহানাল্লাহ। আর হাবিল আলাইহিস সালামের কুরবানি আল্লাহর কাছে কবুল হইয়া যায়। চিৎকার মারি বলেন সুবহানাল্লাহ। এই হাবিল আলাইহিস সালামের ভিতরে খালিস নিয়ত ছিল, আল্লাহর ভয় ছিল। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে মুত্তাকিন ফরেজগার ব্যক্তির কুরবানি রব্বে কারীম কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাবিল অন্তরের মধ্যে খালিস নিয়ত ছিল না, অন্তরের মধ্যে খালিস নিয়ত ছিল না। সেই কারণে কাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই, কবুল হয় নাই। যাই হোক, আমাদের অন্তরে খালিস নিয়ত থাকতে হবে। আমি 10টা মাসলা নিয়ে এসেছিলাম, বলবো কিন্তু সময় শর্ট, এই মাসলাগুলো বলতে পারবো না। এই কুরবানির ইম্পর্টেন্ট আমি মাসলাগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু না তাহলে আমরা আজ আলোচনা বুঝতে পেলাম। কুরবানিটা ছিল আদম আলাইহিস সালামের প্রজন্ম থেকে, আদম আলাইহিস সালামের প্রজন্ম থেকে এই কুরবানি জারি ছিল। যাই হোক, যার ভিতরে খালিস নিয়ত থাকতে হবে। এই কুরবানির আপনারা প্রস্তুত হয়ে যান, অন্তরের মধ্যে খালিস নিয়ত করেন, আমরা আল্লাহর রাস্তায় কুরবানি দিব। যাই হোক, সামনে আরো বলবো, সামনে আরো 2টা জুম্মাবার পাবো সম্ভবত। আমরা আরো মাসাইল নিয়ে কুরবানির বিষয়ে টপিক আলোচনা হবে। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের কুরবানি যেন এখন থেকে আপনি প্রস্তুত হয়ে যান আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। যেই ব্যক্তি কুরবানি খালিস নিয়ত থাকবে, হাবিল আলাইহিস সালামের সঙ্গে কুরবানি কবুল হয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে সঠিকভাবে খালিস নিয়তে কুরবানি করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।